تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আল্লাহর হাবিব সরকার দু আলম প্রিয় নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে গেলেন, বিদায় হজের বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডেকে ভাষণ দিলেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম, আমি তোমাদের জন্য ইসলাম ধর্ম পছন্দ করে দিয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, আজকে এই মাস চলতেছে 12 রবিউল আউয়াল মাস। প্রিয় নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলা সান্নিধ্য এই 12 রবিউল আউয়াল মাসে লাভ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। কিন্তু একজন মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্মকে নিয়ে পড়ে আছে। তারা এই 12 রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে তারা রেলি বার করে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে আমার অনুসরণ করো। কিন্তু তারা এই অনুসরণ করতে যা দেখেন এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে তারা রেলি বার করে জোশনে জুলুস নামে পাকিস্তান থেকে আলেম আনে, তারা রাস্তায় ধারি দিয়ে ঘুরায় মিছিল বার করে কথা বলেন, ঠিক কিনা? এগুলো সব বিদআত। আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালোবাসি।